আসুন দেখে নিই এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবো। এটি একটি এনুমারেশন ফর্ম যেটা আমরা ইংরেজিতে পেয়েছি। আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হবে সেটি থাকবে বাংলায়। আপনারা সেই ফর্মটি বাংলায় ফিল আপ করবেন। তার মধ্যে যে সংখ্যা লেখার জায়গা থাকবে, যেমন ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার বা ভোটার কার্ড নাম্বার বা এসি নাম্বার, পার্ট নাম্বার, এগুলো আপনারা ইংরেজিতে লিখবেন। সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন। ফর্মটা প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকবে আবেদনকারী ইলেক্টরের নাম, তার ঠিকানা, তারপরে তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার ইত্যাদি। মাঝখানে একটা কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করে তার এই ফর্মটাকে আমরা ওয়েবসাইটে আপলোড করব। তারপরে থাকবে তার পুরনো যে ভোটার কার্ডের ছবি, সেটা এখানে থাকবে। এই জায়গাটাতে আপনাদেরকে একটা নতুন রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। এরপরে আসা যাক দ্বিতীয় অংশে। এখানে দেখছেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। জন্ম তারিখ আপনারা ফিল আপ করবেন, দিন, মাস এবং বছর এভাবে। তারপরে আছে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বার এখন প্রত্যেকেই আছে, প্রত্যেকেই লিখবেন। যদি একান্তই না থাকে সেখানে সেটা বাদ দিয়ে যাবেন। তবে আশা করি সবার কাছে আধার কার্ড নাম্বার আছে। এরপর আছে মোবাইল নাম্বার। বাড়ির যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটাই দেবেন, কারণ পরবর্তীকালে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে আপনার মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন পড়বে। তাই বাড়ির অ্যাক্টিভ মোবাইল নাম্বারগুলোই দেবেন। তারপরে আছে বাবার নাম। তারপরে আছে বাবার এপিক নাম্বার। তারপরে আছে মায়ের নাম। তারপরে মায়ের এপিক নাম্বার। এখানে বলাই বাহুল্য যে বাবা অথবা মা যদি কোনো কারণে মারা গিয়ে থাকে বা তাদের নাম্বার, ভোটার কার্ড নাম্বার অ্যাভেলেবল না হয়, তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবেন। আর যাদের আছে ভোটার লিস্টে তারা অবশ্যই লিখবেন। তারপরে আছে স্পাউস নেম। স্পাউস অর্থাৎ পুরুষ হলে তার স্ত্রীর নাম এবং মহিলা হলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে। তার ভোটার কার্ড নাম্বার যদি থাকে সেটাও এখানে লিখতে হবে। এটা গেল যে আবেদনকারী ভোটার যার 2025-এ এই মুহূর্তে নাম আছে, তাদের ডিটেলস এখানে ভরা হলো। এই স্পাউসের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তারা এই জায়গাটা ফাঁকাই রাখবেন। আর এই যে এখানে বাবা বা গার্জেন্সের নেম আছে, সেটা মহিলাদের ক্ষেত্রে এখানে বাবার নামটাই লিখবেন। আর স্পাউস নেম যেহেতু এখানে আলাদা করে দেওয়াই আছে, তা আলাদা করে স্পাউস নেম আমরা লিখতেই পাচ্ছি। দ্বিতীয় অংশ হচ্ছে এই জায়গাটুকু। এই জায়গাটুকু তাদের জন্যই যাদের নাম 2002 এর ভোটার লিস্টে ছিল। যাদের নাম শুধুমাত্র 2002 এর ভোটার লিস্টে ছিল তাদের নাম এখানে লিখবো আমরা। এখানে ভোটারের নাম, এখানে 2002 এর ভোটার লিস্টে যে নাম্বার ছিল সেই নাম্বারটা লিখবেন। এখানে 2025-এ যদি কারোর ভোটার কার্ড নাম্বার পাল্টে গিয়ে থাকে তাহলেও কিন্তু সেটা লিখবেন না, আগের নাম্বারটাই লিখবেন। এখানে আছে রিলেটিভ নেম, তার গার্জেন যে ছিল, যদি তার গার্জেন বাবা হয়ে থাকে তাহলে বাবা, আর যদি মা সেই সময় থাকে তো মা, তার নাম লিখতে হবে। স্বামীও হতে পারে। বা স্বামীও হতে পারে। আর এখানে রিলেশনশিপ নেম যেটা, বাবা হলে ফাদার, মা হলে মাদার, স্বামী হলে বাংলায় হাজবেন্ড বা ওয়াইফ। হ্যাঁ, বাংলায় লিখলে মা বাবা, মা বাবা, যাই হোক। তারপরে আছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, স্টেট পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এসি নাম্বার তখন ছিল আমাদের নবগ্রাম 57, আর পার্ট নাম্বার ছিল পার্ট নাম্বার 123 আর 124। পার্ট নাম্বার ছিল রাইন্ডা পূর্ব পাড়ার পার্ট নাম্বার ছিল 123, রাইন্ডা পশ্চিম পাড়ার পার্ট নাম্বার ছিল 124। আর সিরিয়াল নাম্বার আপনারা পেয়ে যাবেন 2002 এর ভোটার লিস্টে। পার্ট নাম্বারটাও পেয়ে যাবে ভোটার লিস্টে। পার্ট নাম্বারও লেখা আছে, এসি নাম্বারও লেখা আছে। পার্ট নাম্বার এবং এসি নাম্বার দুটো আপনারা 2002 এর ভোটার লিস্টে পেয়ে যাচ্ছেন। এই অংশটা পুরোটাই যারা সরাসরি 2002 এর ভোটার লিস্টে নাম আছে তারাই ফিল আপ করবেন। এই অংশটা, বাম দিকের অংশটা। এবার আসি ফর্মের তৃতীয় অংশে। তৃতীয় অংশ অর্থাৎ এই অংশটি। এই অংশটি হচ্ছে তাদের জন্য যাদের নাম 2002 এর লিস্টে ছিল না। তারা হয়তো তাদের বয়সের কারণে হোক বা অন্য কোনো কারণে 2002 এর ভোটার লিস্টে আসতে পারেনি। পরবর্তীকালে তাদের নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। সেই সকল ভোটারদের একটা যে লিঙ্কেজ দরকার, সেই লিঙ্কেজের যে ব্যক্তি তার ডিটেলসটা এখানে ভরা থাকবে। ধরুন এখানে আমি কৃষ্ণ মণ্ডল, আমার 2002 এর নাম ছিল না, তাই আমাকে আমার লিঙ্কেজ হচ্ছে আমার বাবা কজ্জল মণ্ডল, তাই এখানে আমাকে আমার বাবার নাম লিখতে হচ্ছে কজ্জল মণ্ডল। এরপরে আমার বাবার ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। এই যে তৃতীয় কলামে যেটা লেখা আছে রিলেটিভ নেম, এই রিলেটিভ নেমটা হবে আমার বাবার বাবা অর্থাৎ চিত্তরঞ্জন মণ্ডল। এইখানে আসলে আমি আমার বাবার তথ্য পূরণ করছি যার নাম 2002 এর ভোটার লিস্টে ছিল। আর এরপরে তো ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, পার্ট নাম্বার এগুলো পেয়ে যাবে 2002 এর ভোটার লিস্টে। এবারে এটা যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে মহিলাদের হয়তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা অন্য জায়গা থেকে বিয়ে হয়ে রাইন্ডা এসেছে, তো তাদের ক্ষেত্রে তাদের বাবার নামই হবে, তাদের বাবার ভোটার কার্ডের নাম্বারই হবে, তাদের বাবার বাবা অর্থাৎ তাদের ঠাকুরদার নামই হবে এবং সম্পর্ক তাদের এখানে ওই বিবাহিত মহিলার বাবা এবং তার ঠাকুরদা এই দুজনের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ এই রিলেশনশিপ ফাদারে দাঁড়াবে। এরপরে ডিস্ট্রিক্ট, স্টেট, এখানে যে শুধু বাবাই হবে তার কোনো মানে নেই। এখানে আমরা বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা এই যে কোনো একজনের নাম লিখতে পারি। তো প্রথমে বাবাকে পেলে বাবাকেই লিখবো, যদি বাবা কোনো কারণে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী অপশনগুলোতে যাব। আর এইখানে যে এসি নাম্বার আর পার্ট নাম্বার আছে এগুলো কিন্তু ওই যে মহিলা যে এসি বা পার্ট থেকে এসেছে তাদের নাম্বার, তাদের 2002 এর এই নাম্বারগুলো হবে ভোটার লিস্টে যেটা আছে সেটা, সেই নাম্বারটা। সিগনেচার। আর শেষে আসি এখানে সিগনেচারের ব্যাপারে। এই ফর্মগুলো প্রত্যেকের জন্য একই করে ফর্ম আছে, প্রত্যেক ভোটারকেই এই জায়গায় সই করতে হবে। এবারে যদি কোনো কারণে কোনো ভোটার হয়তো কাজের কারণে বাইরে কোথাও গিয়েছে, সেক্ষেত্রে ওই পরিবারের যে কোনো একজন ভোটার এখানে তার হয়ে সই করবে এবং তার সঙ্গে ওই ভোটারের কি সম্পর্ক সেটা এখানে লিখবে এবং তারিখ সমেত। আশা করি আমরা এই ফর্ম ফিল আপটা আপনাদেরকে বোঝাতে পেরেছি।